بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। রয়েছে 917। ভাই, আপনি জানতে চেয়েছেন আপনাদের ঈদগাহ বিষয়ে, যে ঈদগার মাঠটি আগে লোকালিটি থেকে দূরে ছিল, কিন্তু এখন জনগণের বসতি হওয়াতে, আস্তে আস্তে ঘর বাড়ি ওদিকে যাওয়াতে ঈদের মাঠটা এখন আর দূরে নেই, মাঠে নেই, বরং জনবসতির মাঝে পড়ে গেছে। এবং এক একটা পরিবার আছে, খুব বলা যেতে পারে যে নোংরা পরিবার, পর্দাপশিদা ইত্যাদির ইত্যাদির অনেক সমস্যা এক কথায়। তো ঈদগাহে শামিয়ানা দেওয়া হয়ে থাকে নিরিবিলিতা অবলম্বনের জন্য। তো এইভাবে শামিয়ানা দেওয়া যায় কিনা, অনুভাবে যদি এই ঈদগাহ পরিবর্তন করে অন্য জায়গায় স্থানান্তর করা হয়, সেটা যাবে কিনা। ঈদগাহের মাঠে শামিয়ানা ব্যবহার করা, বলা যায় যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ছিল না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিষেধাজ্ঞা আসেনি। বলা যায় যে এটা সুন্নাতের খেলাফ হলো, জায়েজ হবে। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেভাবে ঈদের নামাজ পড়া হতো, অর্থাৎ সূর্য ওঠার 15-20 মিনিট পরেই এই ঈদের নামাজ পড়ে নেওয়া হতো, যেটা যেটা চাষতের ফার্স্ট টাইম বলা যায়। তো এই টাইমে অর্থাৎ সালাতুদ দোহার টাইমে পড়ে নেওয়া হতো, সালাতুদ দোহার ফার্স্ট টাইমে, মানে সূর্য ওঠার কিছুক্ষণ পরেই পড়ে নেওয়া হতো। আর এ সময় তো বেলা গরম হয় না, কাজে শামিয়ানারও দরকার হয়নি সে যুগে। আমরা এই সুন্নাতের খেলাফ কাজ করতে গিয়ে এই শামিয়ানার প্রয়োজনীয়তা বোধ করি। মানে ঈদের নামাজ পড়ি 8টা, 10টা, 11টার দিকে, নাউজুবিল্লাহ মিন যালিক। নাউজুবিল্লাহ বলা অবশ্য ঠিক না, যদিও এটা কারণ নাউজুবিল্লাহর পর্যায়ে যায়নি। তবে অবশ্যই এই বিষয়টি সুন্নাতের খেলাফের সুন্নাত কাজ। একজন সাহাবী, তিনি যখন দেখেন ওই বনু উমাইয়ার যুগে যে ইমাম আসতে দেরি করছেন, খতিব আসতে দেরি করছেন, তখন উনি বিব্রত হয়ে বলেন যে এতক্ষণ আমরা সালাত থেকে ফারেগ হয়ে যেতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। এরপরে ওই জামানাটা সম্পর্কে উনি নিজেই বলেন যে ওটা ছিল ওয়াক্তুদ দুহা, মানে সালাতুদ দুহা আদায় করার টাইম, মানে সালাতুদ দুহা আদায় করার, চাষতের সালাত আদায় করার ফার্স্ট টাইম, ওয়াক্তুস সুবহা, অর্থাৎ চাষ সালাতের টাইম। তার মানে বেলা একটু উপরে ওঠার পরেই সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সালাতুল ঈদ আদায় করতেন। সুতরাং আমরাও যদি এভাবে সুন্নতি তরিকায় ঈদের সালাত আদায় করি, তাহলে শামিয়ানা টামিয়ানা এগুলোর কোনো প্রয়োজন থাকে না। আর যে পরিবারটি একটু ডিস্টার্ব করে বেয়াড়া হয়ে চলে, তাদেরকে সাবধান সতর্কতা করে দেওয়া যেতে পারে জনগণের পক্ষ থেকে, অসুবিধা হবে না। কাজেই ঈদের নামাজ বিলম্ব না করে ওটাকে এগিয়ে নিতে হবে, তাহলে শামিয়ানা চিন্তা ফিকির আর আসবে না মনের ভিতরে। তো শামিয়ানা ব্যবহার করা সুন্নাতের খেলাফ বলা যেতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলি সুন্নাতের খেলাফ। কারণ তিনি কোনো ঈদের মাঠে এভাবে শামিয়ানার ব্যবস্থা করেননি। আর করেননি কেন, তারও যৌক্তিকতা আশা করি পেয়েছেন। আরেকটি প্রশ্ন ছিল যে ঈদগাহ স্থানান্তর করা যায় কিনা। হ্যাঁ, শারীরিক কোনো ওজর থাকলে ঈদগাহ স্থানান্তর করাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। ঈদগাহ স্থানান্তর করা যায়, অনুভব মসজিদের যদি সংকলন না হয়, জায়গা নাও পাওয়া যায় সম্প্রসারণের, তাহলে মসজিদও স্থানান্তর করা যেতে পারে। উমর রাদিয়াল্লাহু আনহুর আমলে কুফার একটি মসজিদকে উমর রাদিয়াল্লাহু আনহু স্থানান্তর করে অন্য জায়গায় নিয়ে যান, এবং কুফার ওই মসজিদের জায়গায় খেজুর মার্কেট বসানো হয়। এই তথ্যটি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি দিয়েছেন তার মাজমুল ফাতাওয়া গ্রন্থে। এ থেকে আমরা বুঝতে পারি যে যখন কোনো স্থানকে স্থানান্তর করে দেওয়া হয়, কোন মসজিদকে বা ইবাদতের স্থানকে, মাদ্রাসা ইত্যাদিকে, তো পরবর্তীতে স্থানান্তরিত স্থানে, মানে যে স্থানকে বদলি করে দেওয়া হয়েছে, ওই স্থানে যদি আর মসজিদ বা মাসা না থাকে, তাহলে ওটা স্বাভাবিক স্থানে পরিণত হয়ে যায়, আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। সুতরাং ওই স্থানকে চাষাবাদ করা যায়, বৈধ কাজে ব্যবহার করা যায়। যেমন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া তথ্য অনুযায়ী ওমরের জামানায়
যে স্থান পরিবর্তন করে নেওয়া হয়েছিল মসজিদকে, যেখান থেকে পরিবর্তন করা হয়েছে ওই স্থানটিকে খেজুর মার্কেট বানিয়ে দেওয়া হয়েছিল, এটা বৈধ রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে এভাবে স্থানান্তর করা যায়, ঈদগাহ প্রয়োজন দেখা দিলে স্থানান্তর করাতে অসুবিধা নাই। হাযা বিল্লাহি তৌফিক। আসসালামু